দীর্ঘদিন ধরে রামপুরহাট কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় প্রতিবাদে এবং একাধিক দাবি তুলে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করল এবিভিপি সংগঠন। মঙ্গলবার বীরভূমের রামপুরহাট কলেজে সংগঠনের নতুন এবং পুরনো ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল এবং স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। এদিন প্রথমে রামপুরহাট কলেজ মাঠ থেকে এবিভিপির পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। হাতে এবিভিপির পতাকা নিয়ে ছাত্রছাত্রীরা কলেজ চত্বর এবং মূল প্রবেশদ্বার পর্যন্ত মিছিল করেন এবং একাধিক স্লোগান তুলতে থাকে। পরে কলেজ চত্বরের সংগঠনের পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বিক্ষোভ দেখান তারা। এরপর এবিভিপির প্রতিনিধিরা কলেজের দায়িত্বে থাকা এক আধিকারিকের কক্ষে গিয়ে ভারত মাতার ছবি এবং স্বামী বিবেকানন্দের ছবি তুলে দেন। পাশাপাশি কলেজের একাধিক সমস্যা এবং দাবি দাবা নিয়ে লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয়। সংগঠনের তরফে দাবি করা হচ্ছে 2016 সালের পর থেকে কলেজে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এর ফলে কলেজে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ, ক্যান্টিনে মাদক জাতীয় সামগ্রী বিক্রির অভিযোগ, রাতে অশান্তি এবং কলেজের পেছন দিকে অসামাজিক কার্যকলাপের বিষয়ও তুলে ধরা হয়েছে। এছাড়াও কলেজে প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ম চালুর দাবি জানিয়ে এবিভিপির পক্ষ থেকে বলা হয়, কলেজের অফিসিয়াল আই কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরে কলেজ চত্বরে এবং মূল প্রবেশদ্বারে এবিভিপির পতাকা লাগানো হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই মুহূর্তে রামপুরহাটের দিকে নজর রেখেছি। অসামাজিক কার্যকলাপ রুখতে সরব এবিভিপি, বিক্ষোভে তপ্ত কলেজ ক্যাম্পাস। भारत घूमते एबीवीपी वर्धमाने एबीवीपी बांकुड़ाते एबीवीपी मेदिनीपुरे एबीवीपी हुगलीते एबीवीपी कलकाता বলছে एबीवीपी বাঁকুড়া বলছে एबीवीपी শিলিগুড়িতে ঘুমতে एबीवीपी वर्धमाने एबीवीपी বাঁকুড়া বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে আমরা অকর্তে এবং কলেজের যে ক্যান্টিনে মাদক দ্রব্য এতদিন পর্যন্ত বিক্রি করা হয়েছে এবং বহিরাগতরা যে তাণ্ডব করেছে, সেই সমস্ত কিছু আজকের অবসান। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা সবাই গভর্নমেন্ট বডির সঙ্গে দেখা করেছেন। ছাত্রদের দাবি দেওয়া যেটা ছিল সেটা বলা হয়েছে এবং এখানে আই কার্ড থেকে শুরু করে বহিরাগত সমস্ত কিছুর যে প্রবেশ ছিল বহিরাগত সব কিছু বন্ধ করার কথা বলা হয়েছে। ছাত্রছাত্রীরা দাবি গভর্নমেন্ট বডির সামনে রেখেছে। আমরা পরিষ্কার এবং ক্লিনভাবে বলেছি, কলেজে যদি কোনো রকম কোনো বহিরাগতরা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়া সেটা এবিভিপি নেবে। এবিভিপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা সংগঠন, তার একটা নীতি এবং আদর্শ আছে এবং মাতা সরস্বতী বিবেকানন্দকে সামনে রেখে আমরা কাজ করি। কলেজ ক্যাম্পাস পুরোপুরিভাবে কোনো নেতা নেত্রী বা যা আছে তাদের কোনো ছবি এখানে চলবে না। এই কলেজ এখানকার যারা রানিং স্টুডেন্ট আছে তারাই চালাবে। কোনো বহিরাগত যে কোনো মাতব্বর কোনো ওস্তাদ এখানে কলেজে ওস্তাদি করতে আসবে না। আমরা স্যারকে জানিয়েছি পুরো বিষয়টা, যে কলেজের এই পরিস্থিতি আছে, ছাত্রছাত্রীদের কি বিষয় আছে। উনি বলেছেন অনেক কিছুই সলভ করবেন। যদি সলভ না হয় সেক্ষেত্রে আমাদের ছাত্ররা আগামী দিনে ডেপুটেশন দেবে লিখিত আকারে। আচ্ছা, আমি আজকে অফিসিয়ালি আমাদের যিনি অধ্যক্ষ মহাশয় তিনি বিকাশ ভবনে একটা বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে দায়িত্বপ্রাপ্ত, আমার নাম হচ্ছে অধ্যাপক মুজাফফর হোসেন মণ্ডল। আজকে রামপুরহাট এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা আমাদের কলেজ এবং যারা তাদের কর্মকর্তা তারা আমাদের কলেজে এসেছিল। তারা বেশ কিছু দাবি দেওয়া এবং ছাত্রদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা এখানে তাদের দাবি দেওয়া জানিয়ে গেছেন। আমরা যথাসাধ্য তাদের যে সমস্ত দাবি দেওয়া সেটা আমি বলেছি
এই কলেজের পক্ষ থেকে যখন অধ্যক্ষ মহাশয় আসবেন তাকে আমরা সেই বিষয়টা অবহিত করব। এছাড়া তারা খুব পারস্পরিক খুব সুন্দর আলাপ আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আমরা সেই বিষয়গুলি সহানুভূতির সঙ্গে সেগুলো যাতে সমাধান হয় তার আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং অনেক